শুধু মুখের কথা নয়, এবার কাগজে কলমে বদলে গেল বাংলাদেশ চীন সম্পর্কের ছবি। বেইজিং সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে ঘোষণা হলো 15 দফার যৌথ ঘোষণা। আর দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সই হলো 13টি সমঝোতা স্মারক সহ মোট 15 থেকে 17টি দ্বিপক্ষীয় দলিল। তিস্তায় চীনা বিনিয়োগ, বিআরআইয়ের নতুন প্রতিশ্রুতি, একটানা ঘোষণার ঝড়ে ঢাকা বেইজিং সম্পর্ক এখন সত্যি রকেটের গতিতে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তারেক রহমান। আগে মালয়েশিয়া, তারপর সামার দাভোস, সবশেষে বেইজিং। সেখানেই জমে উঠল আসল খেলা। বৃহস্পতিবার চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে গ্রেট হলে বৈঠক, সই হল 13টি MOU। শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে এলো সবচেয়ে বড় বার্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে সবসময় পাশে থাকবে চীন। তিস্তার কথায় আসা যাক। দশকের পর দশক ধরে ভারত একতরফাভাবে পানি টেনে নেয় শুষ্ক মৌসুমে তিস্তা মরাখালে পরিণত হয়। উত্তরের 5 জেলার মানুষের দুর্ভোগ চলছে যেন অনন্তকাল ধরে। এবার সেই তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে সহায়তার ঘোষণা দিল চীন। চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং সরাসরি তারেক রহমানের সাথে দেখা করে ঐক্যমত্য প্রকাশ করেছেন। প্রকল্প বাস্তবায়ন হলে 108 কিলোমিটার নদী খনন হবে, গভীরতা বাড়বে 10 মিটার, শুষ্ক মৌসুমেও চলবে নৌকা। নদীর দুই পারে গড়ে উঠবে স্যাটেলাইট শহর, উত্তর চীনের সুকিয়ান সিটির মতো। কর্মসংস্থান হবে 7 থেকে 10 লাখ মানুষের। আর ভারতের দিক থেকে অতিরিক্ত পানির দরকারই পড়বে না। শুধু তিস্তা নয়, বিআরআই মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশে উচ্চ পর্যায়ে সহযোগিতা জোরদারে প্রস্তুত বলে জানিয়েছেন শি জিনপিং। চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন সহ বড় বড় চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। ইনভেস্ট বাংলাদেশ সম্মেলনে সরাসরি বক্তব্য দিয়েছেন তারেক রহমান। সব মিলিয়ে অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ 3 খাতেই চীনা সম্পর্ক নতুন উচ্চতায় উঠছে। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে আলাদা সমঝোতা স্মারকও হয়েছে, মানে সরকার বদলালেও এই সম্পর্কে ছেদ পড়ার সুযোগ নেই। এই সফরের বার্তা আসলে একটাই, বাংলাদেশ এখন আর একা নয়। উশিন হোক, ভিসা জটিলতা হোক কিংবা সীমান্তে উত্তেজনা, যেদিক থেকে চাপ আসুক না কেন, বেইজিং এখন ঢাকার পাশে দাঁড়িয়ে আছে। ভারত চীন সম্পর্ক এমনিতেই তলানিতে। সেই বাস্তবতায় চীনের এই অবস্থান মানে দিল্লির পক্ষে আগের মতো ঢাকায় মাতব্বরি করা এখন অনেকটাই কঠিন হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।